यह वीडियो भी काल्पनिक है। पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए। और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। আমি আড়াই ঘন্টা থেকে ফটো ফটো আজকে আমি দেখাবো কয় রকমের নেশা করা হয়। आइए देखते তাহলে আজকে আমাদের প্রথম হচ্ছে মদখোর। দেখেন এটা কি করছে, চলেন দেখানো যাক আদের কি অবস্থা। আরে ভাই তুই কে রে ভাই? আরে ভাই তোকে বলতে হবে না। আরে বাবা আমি তো রিপোর্টার নাকি? আরে তুই রিপোর্টার কোথাকার রিপোর্টার সেটা সেখানকার হবে এখানকার। এ বাবা এখানকার এ ভাই ভাই তুমি বলতে মনে হচ্ছে বেশি চলে গেছে। এটা কি খাচ্ছো? এটা অনেক সুন্দর জিনিস। সেটা কি? সেটা হচ্ছে কি যেটা এখন খাচ্ছি। ও বাবা তা তোমার নাম কি? আমার নাম সচিন তেন্ডুলকর। ওরে বাবা তোমার বাবার নাম কি? আর 19শে মার্চ। ও আচ্ছা আসো তো আমার সাথে। হ্যাঁ নড়তে পারবা? কি আমেরিকা? আর নড়তে পারবা? নড়তে ও আচ্ছা বাড়ি যেতে। আরে এখান থেকে একটুখানি কথা বলবো আপনার সাথে, নড়তে পারবে না? এ বাবা আস্তে আস্তে এ ভাই এ আর খেন না এদিকে আসো। কি হয়েছে বলো? কয়টা কি হয়েছে? ভাই দেখো 6-7টা এর উপরে তো হয়েই গেছে। ও 6-7টা হয়ে গেছে। আর টার্গেট হচ্ছে 15টা। বাড়ি যেতে পারবে? ও বাড়ি হচ্ছে কি রাস্তার লোক পুজো। ঠিক আছে আমার জন্য একটা রেখে দেবেন, ঠিক আছে? এখনই খেয়ে দাদা তো এর কেসটা দেখলাম, এবার আপনারটা বলেন, আপনার নাম কি? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আরে বাবা রে তো আবার মনে হচ্ছে আজকে ইংলিশ খেয়েছে, বাংলা খেয়েছে আর ইংলিশ খেয়েছে। তা আপনার বাবার নাম কি? এমএস ধোনি। আরে বাবা এত নেশা হয়ে গেছে মনে হচ্ছে হাসতেছে পাগলের মতো। ও এম এস ধোনি। ও তা এম এস ধোনির ফুল ফর্মটা কি বলবেন? মদখোর ধোনি। মদখোর ধোনি। আরে বাবা রে এই শস্যা। আরে বাবা রে বাংলা ইংলিশ তো তো নেক্সট নেশা করছে এই যে কত দা। আরে এত টানেন নে আমি এক্সপিরিয়েন্স চিন্তা করি। আপনি একটু এখানে ছিলেন না আর খাইলে आज ही बदल लिया साला। কি করছেন? এত নেশা করেন না। ও মা গো টুরুলা মাছ বাদ দে আরে দা আমি মাছ খাই। কে আছে? মারলেও তো চাইবে আর মেরে দাদা আর মারেন নে রাখেন আরে ও রাখেন রাখেন। জিজ্ঞেস করতে মাছ কোথায়? আরে আর করেন নে এই ছাড়েন আর খাবেন আর খেতে হবে না আরে বাবা দাদা ও এই বাবা তুমি যান দাঁড়ান আর এটাকে মেরে ফেলবেন না। আমি কিন্তু তো দেখলে বন্ধুরা এই নেশা করতে আসক্ত হয়েছে, মনে হচ্ছে যে কোন কলেজের ছাত্র এরকম করছে। নেশা করছে এই যে দাদা দাদা এই কি নীল সুন্দর আকাশ, এতে বিড়ি খেতে হেভি লাগছে। একদম আকাশের মতো রোদ নীল কই সিগারেট টানলে সবই নীল হয়ে যায়। ও সেটা যাই হোক দাঁড়া, তা বলেন এই দাদা আপনাকে একদম দূর দেখা দেখলাম আপনি তো পুরো অলরাউন্ডার মানুষ। একদম এখানে হচ্ছে কি বললে গাজা ওনার কাছ থেকে গাজা খেয়েছিলাম জানেন? ও মনে আছে না গাঁজা খাইছিলেন একটা, কারণ মদ ছেলেন আমার জন্য সেটা আজকে বেশি হয়ে গেছিল। আরে বাবা রে ট্যালেন্টেড মানুষ। এই বলতে শোনেন আপনার কথা এই যে দেখুন সিগারেটই জীবন, সিগারেটই সব। জন্ম থেকে যখন আমি জন্মেছি মার পেটে দিয়ে যেই বেরিয়েছি ডাক্তার বললেন নাড়ি কেটে দে, কিন্তু আমি বললাম দাঁড়া আগে সিগারেটটা ধরা, আগে একটু টেনে নিই। ওরে বাবা সিগারেট দেখেন ট্যালেন্টেড কিরকম খাচ্ছেন, এটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ক্ষতিকারক
এখন স্বার্থপর হতে পারবো মানে সিগারেট ইজ ডেঞ্জারাস বাট সো এম আই। আরে বাবা মানে কি বলে ইংলিশ নেশা কর। যাই হোক ওই মারটার মতো কি হয়েছে বলেন আপনার? আমার বুকে খুব ব্যথা গো। আস্তে আস্তে যাবা, আর আর খান নে, আর খান নে, মজা মরে যাবে। এই ব্যথা, এই দুনিয়ায় আমার কোনো কাজ নেই গো। 3 বছর আগে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ও আমি বুঝতে পেরেছিলাম আপনার এরকম একটা কিছু হবে, বলিনি বলে কি বলি। তা বলতে শোনেন, চিন্তা করেন না, এসব মদ মদ টাকা ছেড়ে দেন, একটা ভালো দেখে একটা চাকরি করেন। এই তো আপনার একটা কাজ হয়েছে, আর কি করেন পৃথিবীতে, ওটা প্রেম ভালোবাসা ছাড়েন, আর কি বলি আপনারে ছাড়েন। ঠিক আছে ওঠেন, আপনি ভাই বাড়ি যান ভাই, আপনি অনেক নেশা করেছেন। আর টানেন না, আর টানেন না, ফেলে দেন। আমার দেখাচ্ছি সব থেকে ভয়ানক নেশা, সেটার নাম হচ্ছে ড্রাগস। আরে আর ফেলেন। আরে দাদা আর করেন না, ভালো হচ্ছে না। আপনি আপনি মানে আপনি আমার সদস্য, আপনাকে বাড়ি দিতে বলেছিলাম। কি বলি তো, দুঃখের মধ্যে এই সব করতে হচ্ছে আমার। আবার কি দুঃখ, আপনাকে তো এত কিছু বোঝা না। এই সব ও अलग ही लेवल का बंदा था না। দিলেও কি হয়ে যাবে। আমাকে একটা দিন। আমাকে ছাড়া খেয়ে নিচ্ছিস তো? কেস খাইছে দাদা এসব। Oh shit, not good. আমার অবস্থা মরে গেলাম। এদের সাথে কোনো বেচবে না। আপনারা সুস্থ থাকেন, সচেতন থাকেন। আর কি বলবো, আমরা হসপিটালে যাবো। জয় হিন্দ।